হুটোপাটা করেছে, জানার জন্য এত মাকে ছেড়ে দাও। বেশ কিছু লোক আছে যারা যখন সায়ককে টানছো না, আমারও ক্যারেক্টারটা তুলে কথা বলছো। আমি এটা প্রবাহ নিজেও বলবে, প্রবাহ কোনোদিন আমার ক্যারেক্টার নিয়ে ডাউট করেনি, আমিও কোনোদিন প্রবাহর ক্যারেক্টার নিয়ে ডাউট করিনি। তো সেখানে কিছু মানুষ আছো যারা আমার ক্যারেক্টার তুলে কথা বলছো, সায়ককে টানছো। জাস্ট হাত জোর করে রিকোয়েস্ট করছি, সায়ককে এর মধ্যে ইনভলভ করো না। না হলে না, যে মানুষটা নিজের সামনে দাঁড়িয়ে থেকে একজনকে বাঁচানোর জন্য এত হুটোপাটা করেছে, সায়কের সাথে আমার রক্তের সম্পর্ক নয়, আমার বিয়ের মণ্ডপে আমাকে নিজে এগিয়ে দিয়ে গেছে, ভীষণ ভালো বন্ধু আমার, ভীষণই ভালো বন্ধু আমার। একটা ছেলে একটা মেয়ে নাকি বন্ধু হতে পারে না, বাট আমার ভীষণ ভালো বন্ধু। ও আমাকে বিয়ের মণ্ডপ অব্দি নিজে স্কুটিতে করে এগিয়ে দিয়ে গেছে। তো ও যে দায়িত্ব নিয়ে আমাকে বাঁচানোর জন্য একে তাকে ফোন করে, মধুকে ফোন করে, নেক্সট টাইম না কাউকে বাঁচাবে না ও, সে ভয় পাবে ও যে আবার এর সাথে আমাকে লোকে ছুড়ে দেবে, লোকজনের ভালো করার কথা ভুলেই যাবে। মানসিকভাবে যে ভেঙে পড়েছে তাকে তোমরা আরো টেনে টেনে আরো ভাঙছো। মানে তুই বেঁচে কেন গেছিস, তুই মরে যা, ব্যাপারটা হচ্ছে এটা। আমি বিশ্বাস করো, আমি বাঁচতে চাইনি। আমি জানতাম বেঁচে গেলেও গালাগালি আমিই খাবো। না আমি মরতে চেয়েছি, না আমি মরা ট্রাই করার পর বাঁচতে চেয়েছি, আমি সংসার করতে চেয়েছি, আমি একটা বাচ্চা চেয়েছি, আমি সুস্থ একটা জীবন চেয়েছি, আমি রেজিস্ট্রি করতে চেয়েছি আমার বরের সাথে, আমি দুই ফ্যামিলিকে সমান প্রায়োরিটি নিয়ে থাকতে চেয়েছি। ছোটোর থেকে বড্ড বেশি সিনেমা দেখেছি আমি। সিনেমাতে হয় না ওই যে হাম সাথ সাথ হ্যায়, সবাই একসাথে থাকবে, প্রচণ্ড সিনেমা দেখেছি, প্রচণ্ড ফিল্মি আমি। তো প্রবাহ, আমি এই ভিডিওটা তো এখনও বলবো, আমি প্রবাহকে প্রচণ্ড ভালোবাসি। শুধু আমি এইটুকুই চেয়েছি যে বুঝুক, অ্যাটলিস্ট বুঝুক, বাট সেটা হয়নি। অনেকে আছো যারা, আমি যেদিনকে আমি এই লাইফটা করি তার আগে, সেদিনকে আমি যখন স্টেজ প্রোগ্রাম করছি তখনও মনের মধ্যে আমার অনেক কিছু চলছে যে আমি কী করবো, আদে ওইটা করবো কী করবো। তাও আমি হাসি মুখে গান গেয়ে এসেছি, কাউকে কিছু বুঝতে দিইনি। আমি 1.5 ঘন্টা পারফর্ম করেছি। আমার এই লাইফটা দেখে প্রবাহ বা প্রবাহর বাড়ির লোক কেউ যদি আমাকে একটা কল করতো, মানছি তখন ঘুমিয়ে গেছে, আমি তখন অলরেডি খেয়ে ফেলেছি। আমি মরাটা সলিউশন নয়, বাট আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। ভুল আমি করেছি, কিন্তু সেটা আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর হ্যাঁ, মরছি যদি পাবলিককে জানিয়ে মরারই বা কী আছে, চুপচাপ মরতেই পারতাম, বাট আমার অনেক কথা বলার ছিল, এখনও আছে। পরের দিন বিকেলবেলা যখন আমার ওয়াশটাশ হয়ে গেছে, তখন আমার সব বন্ধুরা আমাকে দেখতে এসছে, তখন ওদের ভিডিওর থ্রু সবাই জানতে পেরেছে যে এরকম কিছু একটা হয়েছে। তার আগে লোকেরা গেস করছিল যে দেবলীনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই। আমার মা, পাপাইদা, মধুমিতা রাত 3টে থেকে সমানে প্রবাহকে ফোন করে গেছে। সকালে উঠে কি একটাও ফোন দেখতে পাইনি, কারণ তখন তো জানাজানি হয়নি যে দেবলীনা হসপিটালে, জানাজানি সন্ধ্যাবেলা হয়েছে। কোনো ফোন আসেনি, কোনো ফোন আসেনি। আমার যখন জ্ঞান এসছে, আমি তখনও অতগুলো লোকের মাঝখানে, প্রচুর লোক মুখ লটকে লটকে সামনে দাঁড়িয়ে আছে, অত লোকের মাঝখানে আমি প্রবাহর মুখটা খুঁজছিলাম যে প্রবাহ এসছে কিনা। প্রবাহ আসেনি। তোমরা তো সবাই কিছু না কিছু সলিউশন দাও, বলো তো এটা সলিউশন কি আছে? প্রবাহদা কথা বলছে না মানে প্রবাহদা ভদ্র, আর আমি উইথ প্রুফ আমি কথা বলছি মানে আমি অভদ্র। সাহায্য করে একটা কথা বলবো, সায়ককে এর মধ্যে টেনো না। ও জাস্ট হেল্প করেছে ওর বন্ধুকে বাঁচানোর জন্য, নাথিং এলস। সায়ককে এর মধ্যে টেনো না। আর যে বা যারা বলছো সম্পর্ক ভেঙে যাওয়া উচিত, হ্যাঁ ভেঙে দেওয়া উচিত ছিল, সেইভাবেই যাবি, আমি জানি না তোমরা কটা সম্পর্ক ভেঙেছো, বাট আমি সম্পর্ক ভাঙতে শিখিনি। আমি শেষ অবধি টানার চেষ্টা করেছি, এখনও করছি, কারণ আমি ভালোবাসি, আমি ভালোবেসেছি। আমি বিয়ে মানুষ ভালোবেসেই করে, ধুমধাম হুট কটা রাস্তার লোককে ধরে মানুষ বিয়ে করে না। আর আরেকটা জিনিস, আমি আমাকে নিয়ে বা আমার হাজব্যান্ডকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে বা আমার দিদিকে নিয়ে, আমার মাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আর কোনো পোস্ট দেখতে চাই না, স্পেশালি মিডিয়ার তরফ থেকে। আমি কোনো মিডিয়ার কোনো পোস্ট দেখতে চাই না।
আমি আরও এক্সস্ট হয়ে যাচ্ছি, এক্সস্টেড লাগছে আমার। সব মিডিয়ার কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে পুরনো পোস্ট টেনে না এনে আমার দিদিভাই কি রিল বানায়, আমি কি করেছি না করেছি। হ্যাঁ, আমাদের হ্যাপি মোমেন্টের রিলও রয়েছে, তো স্বাভাবিক সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিল না, সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল না। তো সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল না, সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিল না। হ্যাপি কিছু মোমেন্ট আমাদের ছিল, সেগুলো আমি শেয়ার করেছি। হ্যাঁ, এখন আমার যদি নেগেটিভিটি আমার শেয়ার করার থাকতো, করতাম। আমি ঝামেলাতে আমিও ছিলাম, কিন্তু তোমরা অনেকে নোটিস করবে আমি রোজ ব্লগ করতাম না। আমার 1 সপ্তাহ 5 দিন 6 দিন ব্লগ হতো না, কারণ সেই সময় আমি আপসেট থাকতাম, সেগুলো আমি শেয়ার করতাম না। মাঝে 2-4টে ভিডিও আমি এরমও করেছিলাম যে বাড়িতে একা বসে আছি, মায়ের সাথে কথা বলতে পারছি না, কারণ 2-3 মাস মায়ের সাথে আমার সম্পর্ক জাস্ট কথা বলা বন্ধ করে দিয়েছিল সবাই মিলে, কথা বলতাম না মায়ের সাথে। বিয়ের আগে যদি আমার কাছে এরকম কোনো ক্লজ আসতো যে বিয়ে করছো মানে বাপের বাড়ি ছাড়তে হবে, হয়তো আমি বিয়েটা করতাম না। কিন্তু বিয়ে হয়ে গেছে, 1 বছর একটা মানুষের সাথে আমি রয়েছি যাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এটা আমি কাউকে বোঝাতেই পারছি না। আমি এখনো অব্দি আমি অপেক্ষা করছি প্রভা আমাকে একটা ফোন করবে বা মেসেজ করবে, কিচ্ছু আসছে না, কিচ্ছু করেনি। উল্টে লোকজন বলছে সব নাকি নাটক, অ্যালিমানি ক্লেম। আমার কোনো অ্যালিমানি লাগবে না, আমি কোনো টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না। আমি প্রথম থেকে প্রভাবকে বলেছি আমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি তোমার সব যা আছে সব তুমি তোমার মাকে দিয়ে দাও, তোমার বাড়ির লোককে দিয়ে দাও, তোমার ভাই আছে তাকে দিয়ে দাও। আমি শুধু প্রভাব সাথে থাকতে চেয়েছি, প্রভাবের মতো করে। প্রোফাইলটা এই যে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে সুজয় পাল, এই যে সুজয় পাল, এই সুজয় পাল লিখেছে, এই যে এটা আমি করতে চাই না, বাট একটু লেখাটা তোমরা দেখে নাও, তোমরা তো যথেষ্ট ভালো, লেখাটা দেখে নাও। এটা হচ্ছে লেখা, ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করব, যদি তোমার বাড়িতে তোমার মেয়ে বোন কেউ থেকে থাকে, যার সাথে তোমার নিজের রক্তের সম্পর্ক, তার সাথে যেন সমান হয়, সেম হয়, সেম হয়, সেও যাতে বলতে না পেরে তোমার চোখের সামনে যেন দম ভাঙে, তাহলে বুঝবে। আর তোমাদের কিছু মানুষের কমেন্ট না, আমি সত্যি বলছি আমি নিতে পারছি না। আমি এখনও অবধি হয়তো আমি তাকিয়েছিলাম বা অপেক্ষা করছিলাম হচ্ছে প্রবাহর জন্য, কিন্তু আমি জানি প্রবাহ হচ্ছে এখন প্রবাহর কাছে ভালোবাসা ম্যাটার করে না, ওকে তো আদৌ ভালোবেসেছে কিনা তাও জানি না, তো ওর কাছে ম্যাটার করে না, ও হচ্ছে নিজের সেফ সাইড বাঁচাচ্ছে, নিজের দিকটা বাঁচাচ্ছে, বাঁচিয়ে চলছে। আমি তো তারপরে সবাই সবাই বলছে যে আমরা কথা বলছি মানে প্রভাবদা কথা বলছে না, প্রভাবদা খুব শিক্ষিত,